আজকে বাতিলদের প্রতিরোধ করতে গেলে শহীদুল্লাহ বাহাদুরকে তালাশ করতে হয়, হাসান আজহারিকে তালাশ করতে হয়, আমিন আলাইক নাচিজ আসি, আরো অনেক সুন্নি আলেমরা আছে, শহীদুল্লাহ জিহাদি সাহেবকে তালাশ করতে হয়। কেন? আমাদের পরে আরেকটা বেশ, আপনাদের মধ্যে ওরকম যোগ্য আলেম তৈরি হতে হবে। আপনাদের থেকে আমরা সুন্নিয়তের খেদমতের আশা করি বেশি। ছোট ভাইরা আমার কথাই কষ্ট নিতেছেন আপনারা? আপনারা ময়দানে এগিয়ে আসেন। শুনেন, হঠাৎ করে একদিন শেখ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহি চলে গেছে। হঠাৎ করে আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে গেছে। হঠাৎ করে একদিন আলাউদ্দিন জিহাদিও চলে যাবে। চিরদিন থাকবো না। কিন্তু আপনারা সতর্ক হন, আপনাদের ভালো চাই, আপনাদের কল্যাণ চাই। শুধু গানের পিছনে দৌড়াইবেন না। আপনারা সুন্নিয়তের পিছনে দৌড়ান, মদিনাওয়ালার পিছনে দৌড়ান, আহলে সুন্নাত ওয়াল জামাতের পিছনে দৌড়ান। আপনারা এই পথে সামনের দিকে এগিয়ে যান। আল্লাহ আপনাদের দুনিয়া এবং আখিরাত দুই জাহানে কল্যাণ দান করবে। আমি আপনি কত কিছু করতেছি, বাড়ি গাড়ি ক্ষমতা দাপট এগুলির জন্য। আপনি মারা গেলে আপনার 3 পুরুষ পর্যন্ত আপনাকে চিনবে কিনা সন্দেহ আছে। আপনাদের যারা উপস্থিত, আপনারা আপনাদের দাদার বাবার নাম কে কে জানেন? হাতুটা। দাদার বাবার নাম মিছা কথা কইেন না, কইলাম মোটামুটি কয়েকজন জানেন। আচ্ছা, হাত নামান। মোটামুটি 6-7 জন বা সর্বোচ্চ 10 জনের মধ্যে জানে, আর বাকি সবাই জানেন না। এখান থেকে একটা উদাহরণ নেন যে আপনার দাদা পর্যন্ত আপনি চিনেন, আপনার দাদা পর্যন্ত আপনি চিনেন। দাদার বাবা সম্পর্কে, উনার বাড়ি, জন্ম হয়েছে কোন জায়গায়, কোন জায়গায় ব্যবসা করছে, কোন জায়গায় চাকরি করছে, কোন জায়গায় ঘরবাড়ি করছে, কোথায় বিয়ে করছে, কয়টা ছেলে মেয়ে হয়েছে, কয় কি আসবিষ দুনিয়াদারি, কোথায় ঝগড়া হয়েছে, কোথায় কি হয়েছে না হয়েছে, কিভাবে মারা গেছে। আমরা অনেকেই দাদার আব্বা যিনি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে বড় আব্বা, এই বড় বাপ সম্পর্কে আমরা অনেকেই জানি না। ওনার জীবনী সম্পর্কে আমরা জানি না, হয়তো নামটা জানি বা সামান্য আরেকটু জানি, কিন্তু ওনার পূর্ণাঙ্গ জীবনী ডিটেলস আমরা জানি না। ঠিক তেমনি ভাবে আপনার ছেলে, আপনার ছেলের ছেলে মানে আপনার নাতি আপনাকে চিনবে। নাতির ছেলে এসে আপনি যে দুনিয়াতে একটা লোক ছিলেন, আপনি কি করছেন, ব্যবসা করছেন, চাকরি করছেন, কোথায় কি করছেন, কি ক্রেডিট আপনার, এগুলি আপনার নাতির ছেলেই জানবে না। আপনার কথা বলছে, আপনার, আপনি যে একটা কিছু ছিলেন দুনিয়াতে, অন্য মানুষ জানবে এটা পরের কথা, আপনার নিজের নাতির ছেলে জানবে না। এরকম কত অগণিত মানুষ এই মাটির নিচে শুয়ে গেছে, যাদের খোঁজ খবর নেওয়ার এখন কেউ নাই। কবরস্থানের কিনারে তো দাঁড়ান না, অনেকেই তো কবর জিয়ারতে অভ্যস্ত না, রেগুলার অভ্যাস করেন, যে জিয়ারত করেন না অভ্যাসের কারণে কত দিকে কত সময় ব্যয় করেন, কিন্তু ওইখানে তো সময় নাই। কিন্তু আপনি জানেন, আপনার মতো না, আপনার চেয়ে অনেক দামি দামি মানুষ ওখানে নিস্তেজ হয়ে পড়ে আছে। এই কথাগুলি আপনাদের মনে রাখতে হবে। শুনুন আমার ভাইরা, জানাজার পরে দোয়া নিয়ে ঝগড়া করছেন, আগে নিজে চিন্তা করেন কেন আসলেন। এই আসা এবং যাওয়ার মাঝখানে এই সময়টুকু নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। চিন্তা না করলে সব ক্ষতি আল্লাহর হবে নাকি? আপনাদের এটা ভাবতে হবে, এই জিনিসটা ব্রেনে ঢুকান। এমনি এমনি আপনাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, নিশ্চয় একটা মিশন, একটা ভিশন দিয়ে আপনাদেরকে পাঠানো হয়েছে। কোন না কোন একটা ডিউটির জন্য এখানে পাঠানো হয়েছে, এটা মনে রাখতে হবে আপনাদেরকে, ভুলে গেলে চলবে না। সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া, অবুঝ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া। একটা ক্যালকুলেশন করেন, আমাদের জীবনের 24 ঘন্টা জীবনের একটা হায়াতের 24 ঘন্টা হায়াতের প্রায় 12 ঘন্টার কাছাকাছি আমরা ঘুমাই। এমনিতে নিয়ম হলো 8 ঘন্টা ঘুমানো,
কেউ 6-7 ঘন্টা ঘুমায়, কেউ 8-9 ঘন্টা ঘুমায়, কেউ আবার 12 ঘন্টা ঘুমায়। আমি বুঝানোর জন্য বলছি, এইভাবে আপনার জীবনের যে হায়াত, এই হায়াতের মধ্যে একেবারে ধরেন বুঝানোর জন্য বলছি 40% সময়, 100% সময়ের মধ্যে 40%, 40% সময় আপনার ঘুমের জগতে চলে যায়। আপনার জীবনের একটা বড় অংশ কোথায় চলে যাচ্ছে? ঘুমে। টাইম খুব বেশি একটা না। আপনি যে হায়াত নিয়ে আসছেন 60-70 বছর, এটা অনেক বেশি মনে করেন না বা। এই 70 বছর হায়াতের মধ্যে আপনার 40% হায়াত চলে যায় ঘুমের জগতে। গড়ে হিসাবটা করলে এরকমই পাবেন। আর 60% সময়ের মধ্যে আপনি দেখেন না, আপনার ব্যবসা বাণিজ্য আছে, চাকরি নকরি আছে, কত ডিউটি পালন করতে হয়, লেখাপড়া করতে হয়, তারপরে আপনি বিভিন্ন জায়গায় সফর করেন, বিয়ে শাদী, সন্তানাদি লালন পালন, এই যে দুনিয়াবি কাজকর্ম, আপনার এই 60% জীবনের মধ্যে থেকে ব্যবসা বাণিজ্য যেগুলি বললাম, এই দুনিয়ার কাজ করতে করতে কিন্তু একটা বড় সময় আপনার জীবন থেকে চলে যায়। যায় কিনা বলেন? এটা বড় সময় চলে যায় আপনার এই দুনিয়া করতে করতে, টাকা পয়সা ইনকাম করতে করতে, যেগুলি সাধারণত ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা আমলের অন্তর্ভুক্ত না। এমনই দুনিয়ার কাজে আপনার 60%-এর মধ্যে আমার একটা আইডিয়ামূলক একটা হিসাব হলো আপনার আরো 40% সময় চলে যায় দুনিয়ার কাজে। দুনিয়া করতে করতে আরো 40% শেষ। বলেন তো আর কয় পার্সেন্ট টাইম আছে? এই 20% টাইম আপনার গোটা জীবনে আছে, যে টাইমটা চাইলে ইবাদত বন্দেগী করতে পারবেন। অনেক বেশি সময় না? আপনি চাইলেও তো আপনি ইবাদত করে অনেক সময় ইবাদত করে আখিরাতে পাড়ি দিতে পারছেন না। আপনার তো সময় কম। আপনি চাইলেও ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে মসজিদে সেজদা করে থাকতে পারবেন না, আপনাকে ব্যবসাও করতে হবে। বিয়ে শাদী, সন্তানাদি জন্ম দেওয়া, তাদের লালন পালন করা, নিজে লেখাপড়া করা, দুনিয়াবি জমি জমা ক্রয় বিক্রয়, আরো কত কিছু, এই সমস্ত বিষয়ে আপনি চাইলে এগুলি থেকে দূরে থাকতে পারবেন না। এটা আপনার জীবনের একটা পার্ট, একটা অংশ। এই অংশটার পরে, সবকিছুর পরে গোটা জীবনে আপনার টাইম হলো 2%, মানে 20%, 2 আনা 20% সময়, 2 আনা সময় হলো আপনার ইবাদতের সুযোগ আছে। এই সময়টা যদি কাজে না লাগাইতে পারেন, তাহলে আপনার বিপদ তো আপনিই ডেকে আনবেন। আপনি কি মনে করছেন আপনাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? রং তামসা করতে করতে যার যেটা মনে চায় এটা করে করে চলে যাবেন। এমনি এমনি আপনাকে পাঠানো হয়েছে, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, এমনি এমনি চলে যাবেন। আগের কেউ এমনি এমনি পার হইতে পারে না, আপনিও পারবেন না। ফেরাউন, নমরুদ, কারুন, তাদের মতো প্রভাবশালী বাদশারা পর্যন্ত ধরা খেয়ে গেছে। তারাও চিরঞ্জীব হতে পারে নাই, খোদা তাআলা মহান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করতে পারেন নাই, মরে গেছে। আপনাকে এইভাবে চলে যেতে হবে। সেই সময়টার জন্য আপনারা প্রস্তুতি নেন। সেই সময়টার জন্য আপনাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা ভাই? আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগবে না আমি জানি। আপনাদের অন্তরে হয়তো সবার অন্তরে কথাগুলি ছুঁয়ে উঠবে না, কিন্তু এটাই সত্য। এই কথাটা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার জীবন সৌন্দর্য হয়ে যাবে। আপনি ভাবতেছেন আমি এই জমিটা দখল করে আমার দখলে রেখে আমি লাভবান হয়ে যাব, পারবেন না। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তার প্রতিবেশী ভাই বা কারো জমি দখল করে, এটা হাসরের ময়দানে আল্লাহ তাকে ফেরত দিবে। যে দখল করছে তাকে দিয়ে দিবে। এটা কেমনে দিবে জানেন? এই 1 শতক জমি, বোঝানোর জন্য বলছি, 1% জমি আপনি দখল করছেন, এটা হাসরের ময়দানে আমার আল্লাহ এই জমিন থেকে 7ম আসমান পর্যন্ত উঁচা করবেন। বুঝতেছেন কিছু? এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এরকম 7টা আসমানের সমান আপনার ওই দখল করা জমিনটাকে আল্লাহ উঁচা করবেন এবং কি বলবেন? এই জমিনকে আল্লাহ তাআলা বলবেন, তুমি আগুনের জিঞ্জির হয়ে যাও। জিঞ্জির বুঝেন? শিকল।
আগুনের জিঞ্জির হয়ে যাও, তখন ওই 7 আসমান সমপরিমাণ ওই জমিনটা আল্লাহ তাআলা কুদরত দিয়ে আগুনের জিঞ্জির বানাবেন। ওই সমপরিমাণ ওজন দিয়া আপনার গলার মধ্যে এটা পরাবে। পারবেন এটা বহন করতে? আগুনের জিঞ্জির বানায় আপনার গলায় এটা বহন করায়া আল্লাহ বলবে, এটা তো তুমি দখল করেছিলে, এই নাম আমি তোমাকে এটা দিয়ে দিলাম। এইভাবে আপনাদেরকে ফেরত দেওয়া হবে আপনাদের কৃতকর্ম। আখিরাতকে মনে পড়ে না? বলেন, মৃত্যুকে মনে পড়ে কিনা? পরকালকে মনে পড়ে কিনা বলেন? এটা মনে রাখতে হবে আপনাদেরকে। আপনি হয়তো ভাবতেছেন অমুকের কাছ থেকে টাকা নিছে, আমি দিব না। দোকানে যদি 5 টাকা বাকি রেখেও কেউ মারা যান, আপনাদের কি ফলাফল হবে শুনেন। হাসরের ময়দানে আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, অনেক নেক আমল করেছেন, অনেক ফজিলত আপনার, অনেক নেকি আপনার। এই নেকির পাহাড় মাপ দেওয়া হবে, দেওয়ার পরে গুনার চেয়ে নেকি বেশি হবে। এই বিশাল নেকি আল্লাহ তাআলার তরফ থেকে আপনাকে দেখিয়ে বলবে, তুমি জান্নাতি, যাও, জান্নাতে চলে যাও। তখন আপনি মনের আনন্দে অনেক বেশি সওয়াব, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, ইশরাকের নামাজ পড়ছেন, চাস্তের নামাজ পড়ছেন, তারপরে আপনি তারাবি, এরপর অন্যান্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ফরজ, ওয়াজিব, ভিতর সব নামাজ পড়ছেন আপনি। নফল নামাজও পড়ছেন, দান সদকা করছেন, মসজিদ মাদ্রাসায় দান করেছেন, মাহফিল করেছেন, বহু নেকি আপনার। আপনাকে বলবে জান্নাতে যাও। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, ওই যে গ্রামে আব্দুর রহমান মিয়ার দোকান থেকে 10টা টাকার একটা কয়েল, মশার কয়েল কিনে নিয়েছিলেন, বা 5 টাকার একটা মশার কয়েল কিনে নিছেন, ওই দোকানদার এসে আপনার সামনে দাঁড়াবে, হাজী সাহেব দাঁড়ান, আমার ওই 10টা টাকা ফাউনা রইছি, আমার এই টাকাটা একটু দেন। আপনি তাকে বুঝাইবার হয়তো চেষ্টা করবেন, কিন্তু এই বুঝ আর মানা হবে না। সে তার এক দাবি, আমার টাকা দিয়ে যান। আপনি কি মরার সময় টাকা নিয়ে যাবেন? কাফনের পকেট আছে? মরার পরে কবরে টাকা পয়সা দেয় না। এগুলি মনে রাখতে হবে আপনাদের, সিরিয়াসলি বলতেছি, মনে রাখতে হবে আপনাদের। সেদিন আপনি 5 টাকা হোক আর 10 টাকা হোক আপনি দিতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা পুনরায় এই মামলা আবার নিবেন।